সবাইকে ফেভারিট ফুডে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করছি টক ঝাল চটপটা মশলা নিমকির রেসিপি। যেমন ভাবে নিমকিটা বানানো দেখাচ্ছি সেইভাবে বানালে একদম দোকানের নিমকির মতোই খেতে হবে। একটা নির্দিষ্ট বাটি বা কাপ নিয়ে 3 কাপ ময়দা মেপে দিয়ে দেবে। আমি 3 কাপ ময়দা দিলাম। এবার দিচ্ছি স্বাদ মতো নুন, ছোট চামচের 1 চামচ কালো জিরে আর বড় চামচের 3 চামচ মতো দিচ্ছি সাদা তেল। এখানে তোমরা 1 চামচ জোয়ানও দিতে পারো। নিমকিতে জোয়ানটা আমার খুব বেশি ভালো লাগে না, তাই আমি দিইনি। ময়দার সাথে তেলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 মুঠো ময়দাকে হাতে চেপে ধরলে যদি খুব সহজেই এইরকম মন্ড তৈরি করে ভাঙা যায় তাহলে বুঝে নেবে তেলটা যথেষ্ট। যদি মন্ড তৈরি না হয় তাহলে আরো 1 থেকে 2 চামচ তেল দিতে পারো। যে কাপে মেপে ময়দাটা দিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ জল নিয়েছি। ময়দায় অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে মেখে নিচ্ছি। আমি বারে বারে জলটা দিয়েছি, একসাথে সব জলটা দিইনি। খুব ভালো করে ডোটা মেখে নিয়েছি। পরে আবার একবার ডোটা মাখবো। এখন 5 থেকে 6 মিনিট ডোটা ঢাকা দিয়ে রাখছি। নিমকির মশলাটা এই সময় তৈরি করে নেব। 1 চামচ বিট নুন দিচ্ছি, 1 চামচ আমচুর পাউডার দিচ্ছি। এখানে আমচুর পাউডার না থাকলে তোমরা চাট মশলাও দিতে পারো। যেমন ঝাল চাও সেই পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো দেবে। 1/2 চামচ করে দিচ্ছি গার্লিক পাউডার, গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। পরিমাণগুলো পছন্দ মতো কম বেশি করে নিতে পারো। দেখো মশলাটা কিন্তু একটু দানা দানা রয়েছে। আমি মশলাটা ভালো করে পাউডার বানিয়ে নিচ্ছি। এতে নিমকির গায়ে মশলাটা খুব ভালো করে লেগে থাকবে। হামানদিস্তার মধ্যে দিয়ে আমি একদম মিহি পাউডার বানিয়ে নিয়েছি। এখন কিন্তু এই মশলাটা খুব সহজে নিমকির গায়ে লাগবে। ময়দার ডোটা আগের থেকে কিছুটা নরম হয়ে গেছে। এখন 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ডোটা আবার মেখে নিচ্ছি। এবার আমি লেচিগুলো তৈরি করে নিলাম। একটু সাদা তেল দিয়ে প্রথমে একটা ছোট্ট রুটি বেলে নিতে হবে। রুটিটা যে গোল হতে হবে এমন নয়। দেখো একটা ছোট্ট রুটি বেলা হয়ে গেছে। এবার একইভাবে সাদা তেল দিয়ে আরো একটা লেচিকেও এইভাবে ছোট্ট রুটি বানিয়ে নেব। এবার এই রুটির ওপরে একটু তেল বুলিয়ে দিচ্ছি। আগে যে রুটিটা বানিয়েছিলাম সেটা ওপরে দিয়ে সাইডগুলো আঙুল দিয়ে একটু চেপে দিচ্ছি। এবার দুটো রুটি একসাথে বড় আর পাতলা করে বেলে নিতে হবে। দেখো রুটিটা পাতলা করে বেলে নিচ্ছি। আবারও বলছি গোল হতে হবে এমন নয়। রুটি যেমন পাতলা হয় আমিও ঠিক তেমনই বেলে নিয়েছি। দোকানে যে মশলা নিমকিগুলো কিনতে পাওয়া যায় সেগুলো ছোট ছোট হয় আর বরফির মতো হয়। আমিও সেই রকম করেই কাটছি। প্রায় 1 সেন্টিমিটার করে ছেড়ে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। দেখো আমি 1 সেন্টিমিটার করে ছেড়ে লম্বা করে কেটে নিয়েছি। এবার একটু ঘুরিয়ে আবারও লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তোমরা একসাথে সব নিমকিগুলো কেটে তারপরে ভাজতে পারো। সেক্ষেত্রে খুব বেশি সময় না ভেজে ফেলে রাখলে চলবে না। আর একসাথে নিমকিগুলো যদি কেটে রাখো তাহলে কিন্তু একটার গায়ে আর একটা চিটিয়ে যেতে পারে। যেহেতু ঘরে খাওয়ার জন্য নিমকিগুলো বানাবে তাই তোমরা তোমাদের মনের মতো আকারে ছোট কিংবা বড় যেমন পারো কেটে নিতে পারো। এগুলো খুব সহজেই তুলে নিতে পারবে আর কাটাও খুবই সহজ। দেখো বরফির আকারে কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি সাদা তেল গরম করে নিয়েছি আর পরিমাণে একটু বেশি নিয়েছি যাতে নিমকিগুলো খুব ভালো করে ভাজা হয়। তেলের মধ্যে একটা নিমকি দিয়ে দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে নাকি। দেখো নিমকিটা ভেসে উঠেছে। এইটা ভেজে আগে তুলে নি, তারপর বাকি নিমকিগুলো ভেজে নেব। এখন নিমকিগুলো দিয়ে মিডিয়াম টু লো হিটে ভাজবো। 3 থেকে 4 মিনিট লাগবে ভাজা হতে। ভালো করে দুপাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। নিমকিগুলো হালকা একটু লালও হয়ে এসেছে। এই অবস্থাতেই নিমকিগুলো তুলে নিতে হবে। এর থেকে বেশি সময় তেলে রাখলে কয়েকটা নিমকি তোলার পরে যে নিমকিগুলো তুলবে সেগুলো পুড়ে যেতে পারে। নিমকিগুলো তেল থেকে তুলেই সঙ্গে সঙ্গে মশলাটা মাখিয়ে নিতে হবে। আমি দেখো 2 চামচ মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যখনই নিমকিগুলো ভেজে তুলছি আমি কিন্তু বারে বারে মশলাটা মাখিয়ে নিচ্ছি। একদম ফেলে রাখা যাবে না, তাহলে কিন্তু কোনোভাবেই মশলাটা নিমকির গায়ে লাগবে না। এখানে আমার সব নিমকিগুলো ভাজা হয়ে গেছে। দেখো মশলাটা খুব ভালো করে নিমকির সাথে লেগে গেছে। 3 কাপ ময়দা থেকে দেখো এতগুলো নিমকি তৈরি হয়েছে। নিমকিগুলো ঠান্ডা হলে মুখ বন্ধ কোনো কৌটোতে তোমরা 1 মাসেরও বেশি এগুলোকে রাখতে পারবে। যদি না খেয়ে 1 মাস বাঁচিয়ে রাখতে পারো। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এটা খুবই একটা ভালো স্ন্যাক্স। বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। ঘরে গেস্ট এলেও তোমরা এইভাবে বানিয়ে দিতে পারো।
ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর এইরকম আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।